হে বন্ধুরা, রাধে রাধে। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজ হচ্ছে কার্তিক মাসের লাস্ট দিন। তো আজ হচ্ছে আমি ইতুঘট বসাই, মানে এই হচ্ছে 1 মাস ধরে আমাদের ইতুঘটের পূজা হবে প্রত্যেক রবিবার করে। তো আজ যেহেতু ফার্স্ট দিন, তো আমি দেখো এখানে রেডি হয়ে গেছি, একদম নতুন শাড়ি পরে একদম সুন্দরভাবে সিঁদুর, মাথাভর্তি সিঁদুর পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আজকে আমাকে কেমন লাগছে দেখতে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলো না। যেমন আজ ইতু পূজা, তেমনই কিন্তু আজ কার্তিক পূজা, তাই আজকে আমার মাথার উপরে অনেক দায়িত্ব। তো ইতু পূজার প্রথমে পুজোটা করে নিচ্ছি, গুছিয়ে গাছি রেডি করে রেখে এসে এখানে আমি রেডি হয়ে একটু রিলস বানিয়ে নিলাম। তারপর চলে গেলাম সোজা পুজো করতে। দেখো এখানে আমি সব আয়োজন করে নিয়েছি পুজোর। তো আজকে আমার সাথে আমার মা মাসিরাও পুজো করেছিল। তারপর পুজো করার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে 3টের সময় উঠে আমি সবার জন্য খাবার বানাতে চললাম। 70 জন থেকে 80 জনের মতো রান্না করতে হয়েছিল লোকের, আমার 70-80 জনের লোকের রান্না। এখানে যে চালগুলো দেখছো এটা পরিমাণে অনেকটাই কম, আরও কিন্তু আমার 4বার চাল সিদ্ধ করতে হয়েছিল, যেহেতু পাত্র অনেক ছোট ছোট ছিল। তাই আজকে আমি আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি, তারপরে কিন্তু ফ্রায়েড রাইস, আলুর দমও করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি একে একে সমস্ত রান্নাগুলো কিন্তু করে নিচ্ছি। আজকে যেহেতু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ আমি প্রথমে সকাল দিয়ে উপোস ছিলাম। তারপর আলু সেদ্ধ ভাত খেয়ে আমি কিন্তু রান্না করতে বসে গেছি। তো এখানে পুজোর কাজও আমি কিছু করে এসেছিলাম, সব তো একা হাতে করা অসম্ভব, তাই দেখো পাশের দিয়ে একটা বৌদি আমাকে সাহায্য করে দিচ্ছে। তারপরে এখানে ঠাকুরমশাই চলে আসায় বৌদি এখানে পুজোয় বসে গেছে, এখানে পুজো করতে বসে গেছে। দাদাকে ওখানে বলছে রেডি হয়ে চলে আসো। তো এখানে দেখো আমাদের কার্তিক সোনাদের কেমন লাগছে। তো বড় ঠাকুরটা আমাদেরকে একজন দিয়ে গেছিলো, তারপর ছোট দুটো ঠাকুর আমরা এনে পুজো করছি। প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না। এখানে দাদা রেডি সেডি হয়ে চলে এসছে, তো ওরাও ওদের মতো পুজো করছিল, আর আমি কিন্তু ওখানে রান্নাবান্নার দিকে ব্যস্ত ছিলাম। কারণ আজকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, তাই আমি সব দিকে একসঙ্গে পেরে উঠছিলাম না। আর আজকে চাঁদটা এত সুন্দর লাগছিল যে চোখই ঘোরানো যাচ্ছিল, চোখই ফেরাতে পারছিলাম না চাঁদ মামার দিক দিয়ে। এত সুন্দর লাগছিল না চাঁদ মামাকে। তো যাই হোক, আর এখানে দেখো একে একে আমাদের অনুষ্ঠান বাড়িতে লোক কুটুম্ব আসতে শুরু হয়ে গেছে। আর এখানে পুজো শেষ হয়ে গেছে, হোম টোম করা কমপ্লিট। ঠাকুরমশাই চলে গেছে, এবার কিন্তু আমার রান্না শেষের পর রান্না আমার প্রায় হয়ে গেছে। আর এখানে একে একে লোক আসা কিন্তু শুরুও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার আলুর দমটা একদম করা কমপ্লিট, আর এখান দিয়ে উঠিয়ে উঠিয়ে কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে পুরো। ওই দেখতে পাচ্ছ অতটা আলুর দম ছিল, প্রায় উঠিয়ে নেওয়া হয়েছে। এখানে দেখো লাস্টে কিন্তু আমরা লাইটটা জ্বাগিয়ে দিই। এখানে এই প্রদীপের যে লাইটটা সেটা ঠাকুরের চারি সাইডে দেওয়ার পর আরও সুন্দর লাগছে দেখো। তাই আমি তোমাদের সাথে জুম জুম করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমার এতটাই শরীর খারাপ হয়ে যায়, কিন্তু আমি মানে এতটা শরীরটা খারাপ লাগে, গামাতে ঘোরাচ্ছিল, তাই আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে।